আগে চোখে দেখবেন তারপরে কিনবেন। এটা হচ্ছে অরিজিনাল হাস্কি। আচ্ছা, এটা নো মিক্স, সলিড সিসে। আমি কি খাওয়াচ্ছি চোখে দেখে নিলে সেই বোঝাটা আলাদা জিনিস, আমি লিখে দিলাম সেই বোঝাটা আলাদা জিনিস। ডাইজেস্টিং পাওয়ারটা যদি ঠিক থাকে তাহলে পুরো বডি কন্ডিশনটা ঠিক, আবার মোবিলিটিটাও ঠিক থাকে। লং কোটের হাস্কি খোঁজে, সেগুলো হচ্ছে ম্যালামুট আর হাস্কির ক্রস। এরা একটু সবাইকে সঙ্গে থাকতে পছন্দ করে। ভদ্রেশ্বর কেনেল আর ইন্ডিয়ান কেনেল ক্লাব রেজিস্ট্রেশন। সপ্তাহে 3 দিন হলেও আপনাকে 2 থেকে 3 কিলোমিটার করে এক্সারসাইজ দিতে মতন যেরকম তৈরি করবে, যেরকম পরিবেশ দেবে সেরকমই তৈরি হবে। পেপারে ছবি দিয়ে দেবো। মাল থেকে যারা বুকিং করবে তারা ফুল নিজের পছন্দ অনুযায়ী মার্কিং বাচ্চা নিতে পারে। বিনা বড় হচ্ছে, এর বাচ্চাও বিনা এসিতেই বড় হয়েছে। তো আজকে চলে এসেছি বাবাইদার কাছে। বাবাইদা কেমন আছে বলো? ভালো। প্রথমেই জানতে হবে এখানকার অ্যাড্রেসটা কিভাবে আসবে। ভদ্রেশ্বর লাইব্রেরি রোড 1 নম্বর শান্তিপল্লী। ভদ্রেশ্বর স্টেশন থেকে টোটো, অটো, পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7। ওকে, ঠিক আছে। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9163822274। আচ্ছা, কিনে দিয়ে দেওয়া হবে। ওকে, ঠিক আছে। আর তোমার ডেলিভারি মোটামুটি কিরকম অ্যাভেলেবেল আছে? ডেলিভারির লোক অ্যাভেলেবেল নেই। আচ্ছা, যারা নেবে তারা নিজস্ব ডেলিভারির লোক কন্ট্যাক্ট করে আমার থেকে পাচ্ছেন। ওকে, ঠিক আছে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো মোটামুটি? ল্যাব দেখবো, জার্মান শেপার্ড দেখবো। হ্যাঁ, হাস্কি এখন দেখাচ্ছি না, পরের বারে হাস্কি দেখাবো। আচ্ছা। আর বিগেল দেখবো। ভিডিওর প্রথমেই চলে আসছে দুটো কালার হাস্কি, একটা কপার অ্যান্ড হোয়াইট আছে, একটা গ্রে অ্যান্ড হোয়াইট আছে। কতদিন বয়স আছে এদের? এর বয়স হচ্ছে 2.5 বছর। আচ্ছা। এর বয়স হচ্ছে 2 বছর। আচ্ছা, এই কি একবার ফাদার হয়েছে? হ্যাঁ, একবার বেবি হয়ে গেছে। ওকে, একবার হয়ে গেছে, ঠিক আছে। আর মেলটার তো স্টার সার্ভিস নিশ্চয়ই অ্যাভেলেবল আছে? সার্ভিস অ্যাভেলেবেল আছে। উলিকট তো? হ্যাঁ, উলিকট নয়। উলিকট না? এটা হচ্ছে অরিজিনাল হাস্কি। আচ্ছা, এটা নো মিক্স, এটা শুধু অরিজিনাল হাস্কি। যারা লং কোটের হাস্কি খোঁজে সেগুলো হচ্ছে ম্যালামুট আর হাস্কির ক্রস। এটা দেখলেই বোঝা যাবে যে ল্যাস থেকে পুরো একদম পর্যন্ত আপনারা শো কোয়ালিটি, যে যদি কুকুর কালচার করে থাকেন হ্যাঁ। নিশ্চয়ই বুঝতে পারবেন কোনটা হাস্কি আর কোনটা সেট আর কোনটা অরিজিনাল। একদম ঠিক আছে। এটা ঘুরিয়ে দেখবেন। এটাও দেখে নাও। আচ্ছা, এদের কোডটাকে কি কোড বলা হয়? স্ট্যান্ডার্ড কোড। স্ট্যান্ডার্ড কোড। ওকে, ঠিক আছে, দেখে নাও। গ্রে অ্যান্ড হোয়াইট। সবাই হাস্কি বলে, লং কোট, উলি কোট ওগুলো নয়। হাস্কির একটাই কোট, স্ট্যান্ডার্ড কোট। আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস হাস্কির ক্ষেত্রে জিজ্ঞেস করে নি, যে হাস্কি মানেই লোকে ভাবে এসিতে রাখতে হবে, তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? না, যে এরকম ক্লাইমেটে রেখে অভ্যস্ত হবে, কিন্তু একটু ঠান্ডা প্রয়োজন পড়ে। আচ্ছা। তো যে বেশি গরম পড়লে যেমনি আমাদেরও কষ্ট হয়, ওদেরও কষ্ট হয়। তো বেশি গরম পড়লে আপনাকে এসি দরকার পড়বে কিংবা কুলার দরকার পড়বে। হ্যাঁ। আর নর্মাল ওয়েদার নর্মালি সবসময় যে এসিতে থাকে তা নয়। আচ্ছা। হ্যাঁ, তো বিনা এসিতেই বড় হচ্ছে, এর বাচ্চাও বিনা এসিতেই বড় হয়েছে। হ্যাঁ, এর বাচ্চা মনে হয় আগেরবার আমি দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এর বাচ্চাও বিনা এসিতেই বড় হয়েছে। তো এখন তাদের বাড়িতে গিয়েও বড় হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। মানে যখন আমাদের লাগে তখনই এসিতে রাখা। এই ওয়েদারে এই যে মায়ের পেটে যে বাচ্চাগুলো বড় হচ্ছে, হ্যাঁ। তো এখানকার মানে আমাদের দেশি কুকুর কিংবা যে ল্যাব বললেন যেমন ক্লাইমেটে থাকে, এরাও সেই ক্লাইমেটেই থাকে। দেখো ল্যাব কতদিন এজ আছে এগুলোর? এগুলো এজ আছে 15 তারিখে জন্ম হয়েছিল। আজকে এই 15 তারিখ এলে 2 মাস হবে। 54 দিন। 54 দিন। ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং 2টো হয়ে গেছে। ভ্যাকসিনেশন? হ্যাঁ, ভ্যাকসিনেশন পাপি টিপি হয়ে গেছে। পিডিপি হয়ে গেছে। হ্যাঁ। ওকে, ঠিক আছে। খাচ্ছে কি? ফুড হ্যাবিট খাচ্ছে, ড্রাই ফ্রুট খাচ্ছে। ড্রাই ফ্রুট খাচ্ছে। বডি ওয়েট কি মনে হচ্ছে? বডি ওয়েট এটার 8 কেজি আছে, এটা 7 কেজি আছে। মেল না ফিমেল? এটা মেল আছে, এটা ফিমেল আছে। ও, খালি দেখো, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই। সিঙ্গেল একটা একটা করে দেখাবো, তার আগে দেখে নাও। খালি ফেস দেখো, পুরো রিচ কালার হবে তো দেখো। একদম। ঠিক আছে, দেখে নাও। ফুড হ্যাবিট? ফুড হ্যাবিট ওই তো বললাম, ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুট, হ্যাঁ। ঠিক আছে। ড্রাই ফ্রুট আছে আর ছানা আছে। ছানা আছে। হ্যাঁ। ওকে, দেখে নাও। আচ্ছা, কত দাম রেখেছে এটা মোটামুটি? দাম আমি এখন ভিডিওতে বলবো না। আচ্ছা। যার ভালো জিনিস নেবার ইচ্ছে হবে, হ্যাঁ, আমাকে ফোন করে কন্ট্যাক্ট করে। আচ্ছা, তার এই ব্লাড লাইন সম্পর্কে জানতে পারা যায়? আর যারা জানতে চায় হ্যাঁ। তারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে, আমি পেপারে ছবি দিয়ে দেবো মা বাবার। হ্যাঁ, তারা চলে এসছে মেলটা। খালি ফেস দেখো, বডি স্ট্রাকচার, বোন স্ট্রাকচার, এগুলো দেখো। একটু ঘুরিয়ে দিতে বলবো। ও,
দেখো খালি ধরে রাখা যাচ্ছে না, এত অ্যাক্টিভ। এ হচ্ছে একদম প্রপার শর্ট টেল আছে, একদম ফার কোয়ালিটি দেখে নাও, সেই লেভেলের ফার কোয়ালিটি আছে। পজ দেখো, এই হচ্ছে যারা পজ। ভালো জিনিস নেবার ইচ্ছুক থাকবে তারা ফোন করে কন্ট্যাক্ট করে নিয়ে চলে এসে ডাইরেক্ট দেখবে, দামপত্র ওই জন্য বলছি না। আর দেখো ফিমেলটা চলে এসেছে, প্রপার অ্যাঙ্গুলেশনে দাঁড়িয়ে আছে, টেল দেখে নাও, শর্ট টেল একদম পুরো। এখনই এরকম ভাবে মানে স্ট্যাকে দাঁড়াচ্ছে রীতিমতো, যদিও বয়স হয়নি এখনো, স্ট্যাকের বয়সই হয়নি। এটাও হেভি স্ট্যাক করে। এই দেখো, দেখো অলরেডি স্ট্যাক করে দাঁড়িয়ে আছে। ও কোয়ালিটি দেখো। ফিমেলটার ওয়েটটা একটু কম, ছোট মানে কম ওয়েট না? না না 7 কেজি এটা, 7 কেজি আছে। আর ওটা সলিড সিসে সিসে। দেখে না, এরা কিন্তু একদম পুরো শর্ট টেল আছে। কালার এটারও তো রিচ হবে নিশ্চয়ই। এবার দেখো চলে এসেছে চার্জারখানা জিএসডি। কতই নিয়ে যাচ্ছে এদের? এদের এজ আছে আজকে 44 ডেজ। আচ্ছা ঠিক আছে, আর এগুলো এখানকার বাচ্চা নয়, এগুলো পাঞ্জাব থেকে নিয়ে আসা বাচ্চা। আচ্ছা, ঠিক আছে, এই 4টে বাচ্চা আমার কাছে কালকে ঢুকেছে। হ্যাঁ ঠিক আছে, দেখে নাও পরিষ্কার এই কোয়ালিটি দেখে নাও, সেই একদম ফুল লং কোট। ফুল লং দিচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে ফুল লং হ্যাঁ। কোট। এই দুটো মেল আছে আর দুটো ফিমেল আছে। আচ্ছা, দুটো মেল দুটো ফিমেল আছে। দেখো যাদের এক্সেলেন্ট কোয়ালিটি ভালো বাচ্চার প্রয়োজন, ডাইরেক্ট আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে চলে এসে দেখে নিয়ে আগে চোখে দেখবেন তারপরেই কিনবেন। বয়স কতদিন বললে? 44 ডেজ। 44 ডেজ, মানে আমি কালকে ভ্যাকসিন করাবো। আচ্ছা ডিওয়ার্মিং তো হয়ে গেছে? হ্যাঁ, ডিওয়ার্মিং হয়ে গেছে। ডিওয়ার্মিং হয়ে গেছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, খাচ্ছে কি, ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট তো ওখান থেকে কি খেত সেটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ। হ্যাঁ, ওখানে তো বেশিরভাগ দই ভাত, রাজমা, হ্যাঁ কিংবা ওই উম, ডালিয়া ফালিয়া দিয়ে, দই দিয়ে, ডিম দিয়ে দেয়। হুম। হ্যাঁ, প্লাস ড্রাই ফ্রুট খায়। কিন্তু এখানে এসে আমি খাবারটাকে চেঞ্জ করে দেবো। রয়্যাল ক্যানাইন ম্যাক্সি স্টার্টার ধরিয়ে দিয়েছি কাল থেকে। আচ্ছা। হ্যাঁ, দই তার সঙ্গে দই দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, আর ডিমের সাদা কুসুম, সাদা অংশটাকে দিয়ে আচ্ছা খাচ্ছে এখন। কালকে 3বার ফুডই হয়ে গেছে, আজকে সকালের ফুড এখন হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার, কোয়ালিটি সেই লেভেলের আছে, একদম প্রপার লং কোট। Proper long তো coat। আরো ডার্ক হবে নাকি? একদম একদম ডার্ক, যত যত বয়স হবে তত ডার্ক হবে। আচ্ছা আর ডার্ক মানে এই ট্যান কালারটা হুম। বাড়বে। আচ্ছা, একটা জিনিস বলো, মানে অ্যাগ্রেসিভ ড্রেস নিয়ে সবাই ভাবে কোনো জিএসডি ক্ষেত্রে। কুকুর অ্যাগ্রেসিভ নয়, মাটির মতন যেরকম তৈরি করবে, যেরকম পরিবেশ দেবে সেরকমই তৈরি হবে। তাকে যদি বেঁধে একটা ঘরের মধ্যে রেখে দেওয়া হয়, সে তো এমনিই ডিসব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা তার আর- নেচার খারাপ হয়ে যাবে। সে যে কোনো বাড়িতে বেশি প্রশ্রয় দিলেও হবে না, বেশি আবার শক্ত করে রাখলেও হবে না। একদম। হ্যাঁ, প্রপারলি যেমনি নিজের ছেলে মেয়েদের ভালোবেসে তৈরি করতে হয়, হ্যাঁ, পড়ার টাইমে পড়া, খাওয়ার টাইমে খাওয়া, আর খেলার টাইমে খেলা, সেই শাসন অনুযায়ী তৈরি করতে হবে। ঠিক আছে, বডি ওয়েট কি মনে হচ্ছে এগুলো? বডি ওয়েট হুম। না করে 5 কেজির ওপরে আছে। 5 কেজির ওপরে। মেলগুলো 5 কেজির ওপরে আছে, ফিমেলগুলো 4.5 কেজি 5 কেজির মধ্যে হবে। দেখো এখানে দুটো ফিমেল আছে, এখানে দুটো মেল আছে। ঠিক আছে, ফোন করলে তো তুমি হ্যাঁ, দাম বলে এবার দেবে। ছেড়ে দিচ্ছি, হ্যাঁ। বাচ্চা অ্যাক্টিভ বোঝা যাবে। দেখে না খালি অ্যাক্টিভনেস গুলো দেখো, খালি বাচ্চাগুলো। যে কোনো কুকুর বিশেষ করে জিএসডি হ্যাঁ একটা বয়সের পর 4 মাসের পর থেকে ওদের ওয়ার্কিং স্টার্ট হয়ে যাবে। আচ্ছা রেগুলার না হোক, সপ্তাহে 3 দিন হলেও আপনাকে 2 থেকে 3 কিলোমিটার করে এক্সারসাইজ দিতে হবে। আচ্ছা যে এক্সারসাইজ দিলে কি হয়, ওদের খাবারটাও তাড়াতাড়ি হজম হয়, হেলথটা ভালো থাকে। হেলথ ভালো থাকলে কোটটা ভালো থাকবে, হ্যাঁ, অ্যাক্টিভনেসটা থাকবে। আর ডাইজেস্টিং পাওয়ারটা যদি ঠিক থাকে তাহলে পুরো বডি কন্ডিশনটা ঠিক, আবার মোবিলিটিটাও ঠিক থাকে, মানে জয়েন্টের। আচ্ছা হ্যাঁ, জয়েন্টের মোবিলিটি গুলোও ঠিক থাকে। Okay. তো এই জন্য এক্সারসাইজ শুধু জিএসডি বলে না, সব কুকুরেরই প্রয়োজন আছে। হুম। হ্যাঁ, ঠিক আছে, আর আরেকটা শুধু জিনিস, টয় ব্রিডের এক্সারসাইজের প্রয়োজন পড়ে না। হ্যাঁ কারণ ফ্ল্যাটের যারা মধ্যে টয় হয়ে ব্রিড, যায়। যেগুলো ওই 1 থেকে ওই 3 কেজি 4 কেজি 5 কেজির মধ্যে বডি ওয়েট, হুম। হ্যাঁ, তাদের এক্সারসাইজ প্রয়োজন পড়ে। এইটুকুনি ছাদের মধ্যে 2বার আপ ডাউন করলেই তাদের এক্সারসাইজ হয়ে হয়ে যায়। যদি ফ্ল্যাট কালচার থাকে তাহলে টয় ব্রিড পুষবেন। হ্যাঁ, আর যদি নিজস্ব বাড়ি থাকে আর জায়গা থাকে তাহলেই এইসব কুকুর পুষবেন, না হলে বেকার অযথা নিয়ে গিয়ে এবার কষ্ট দেখো দিয়ে চলে লাভ নেই। এসছে বিগেল মা সমেত বাচ্চাগুলো। বাবাও আছে, বাবাটাকে নিয়ে চলে। আচ্ছা, বাবাও আছে এখানে, দেখো বাবাকেও দেখতে হবে। আচ্ছা, মায়ের বয়স প্রথমে জিজ্ঞেস করিনি, কতদিন হয়েছে? মায়ের বয়স এটা সেকেন্ড লিটার। এটা সেকেন্ড লিটার। সেকেন্ড লিটার। ওকে ঠিক আছে, মায়েরও তো প্রপার মার্কিং আছে, দেখো পুরো একদম ফার কোয়ালিটি দেখে নাও,
যদিও 60 ফরের কুকুর। আচ্ছা, এবার বাচ্চাদের কতদিনের বয়স হয়েছে? বাচ্চাদের বয়স হয়েছে 15 তারিখে বাচ্চা হয়েছে, এই আচ্ছা। সামনের 15 তারিখ এলে 1 মাস হবে, আচ্ছা, মানে আজকে 24 দিন। 24 দিন। এখন তো তুমি এগুলো নিশ্চয়ই ছাড়বে না না? না না না, এগুলো এখনো ছাড়তে ছাড়তে দিন 10 দিন মানে 10 দিন 10-15 ডিওয়ার্মিং হয়ে গেছে? ডিবার্বিং, একখানা ডিবার্বিং হয়ে গেছে। আচ্ছা, ডিওয়ার্মিং হয়ে গেছে, দেখে নাও। আচ্ছা, একটা দুটো বাচ্চা আমি একটু তুলে দেখাতে বলবো। প্রথমে একটা মেল, তারপর একটা ফিমেল, কারণ মার্কিং গুলো একটু দেখিয়ে দিই। এই দেখো। মেল, আচ্ছা ফিমেল হয়তো একটাই আছে, এই যে ফিমেল। আচ্ছা, লিটার একটাই ফিমেল আছে? আর লিটারে একটাই ফিমেল আছে। কতগুলো বাচ্চা টোটাল আছে? 5টা বাচ্চা। 5টা বাচ্চা আছে, দেখে নাও। আচ্ছা, এটা ফিমেল, এটা ফিমেল আছে, এটা মেল, এটা মেল, এইটাও মেল। এটাও মেল। ঠিক দেখো, এটা একটু ডার্কের ওপর আছে, এটা একটু লাইট শেডের ওপর আছে, কিন্তু প্রপার মার্কিং পুরো সবকটারই প্রপার মার্কিং, একদম প্রপার মার্কিং, দেখে নাও। এটাও মেল, এটাও মেল, দেখে নাও। এরও কিন্তু প্রপার মার্কিং, মানে পুরো মার্কিং proper। ঘাড়ে, লেজে, পায়ে, সক্সে সবকিছু যায় যেটুকুনি মার্কিং হওয়ার দরকার, প্রপার মার্কিং আছে। আর কানটা এখন বোঝা যাচ্ছে না, কিন্তু এই দেখো মায়েরটা দেখো, মাকে দেখো, তাহলে বুঝতে পারবে। পুরো কানের মাদলটা পুরো মুখ ঢেকে দেবে কিন্তু। এই যে বাবাও এসে গেছে। আচ্ছা, বাবা বস, এসে বস, গেছে। বস, বস, এই দেখো, ধর, বস। বাবার সেই লেভেলের কোয়ালিটি আছে, দেখো। হ্যাঁ। এই দেখো, মা বাবা সবাই এখানেই আছে পুরো। ওকে, বাবার বয়স কতদিন? বাবার বয়স 5 বছর। 5 বছর। ওকে, বাবার তো স্টার সার্ভিস নিশ্চয়ই অ্যাভেলেবেল আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, ডিওয়ার্মিং কটা হয়েছে? ডিবার্বিং একটা হয়েছে। একটা হয়েছে। ওকে। আচ্ছা, বিগেল সম্পর্কে সবাই বলে যে হাইপার অ্যাক্টিভ ডগ। হ্যাঁ, হাইপার অ্যাক্টিভ। যারা ফার্স্ট টাইম নিচ্ছে হ্যাঁ। তাদের ক্ষেত্রে কিন্তু বিগেল মানে বুঝতে পারবে, একটু যদি বলো। দেখুন, প্রত্যেকটা কুকুরই হচ্ছে ছটপটে, হ্যাঁ। বিকেলটা একটু বেশি ছটপটে। হ্যাঁ, তো মানে সব সময় খেলাধুলা করবে, সেটাই ওদের পছন্দ। হ্যাঁ, তো যাদের ফ্ল্যাট আছে তাদেরও অসুবিধে নেই, যাদের বাড়ি আছে তাদেরও অসুবিধে নেই। আর এরা একটু সবাইকে সঙ্গে থাকতে পছন্দ করে। হ্যাঁ, সঙ্গে থাকতে পছন্দ করে, মানে একা থাকলে একটু এটা কামড়ানো ওটা কামড়ানো, একটু যাদের মানুষের প্রতি অনিষ্ট যেটা বলে, হ্যাঁ। এই কাটাকাটি স্বভাবটা থাকে। আচ্ছা, দেখো পরিষ্কার প্রপার স্ট্যাগে দাঁড়িয়ে আছে এটা। অনেকজন নিজের বাচ্চা বিক্রি করার জন্য ভুল ইনফরমেশন দেয়, সেইগুলো ঠিক নয়। যে বিগেল ঠান্ডা, আপনি একা মানে ইয়ে করে নিতে পারবেন, কিন্তু ওর সঙ্গে সময় দিতে হবে। আচ্ছা, মানে ব্যাপারটা এটাই যে হ্যাঁ, ওকে সময় দিতে সময় দিতে হবে। ও একা থাকলে ও নিজের কুটবুদ্ধি করতে থাকবে। ঠিক আছে, দেখো প্রপার স্ট্যাগ মানে দাঁড়িয়ে আছে, দেখো রীতিমতো। এই হচ্ছে বাচ্চাগুলো। ঠিক আছে, মা বাবা সবাই এখানেই আছে, যারা আসবে দেখে মা হ্যাঁ, বাবাকে দেখে ইজিলি নিয়ে যেতে পারবে। এই দেখো, এইরকম এই দেখো ছটপটে বলতে এইরকম, মানে একটা জায়গায় কত সময় হ্যাঁ। বসে থাকবে। বিকেলের সেকেন্ড লিটারটা চলে এসেছে। এদের বয়স কত দিন বাচ্চাগুলোর? 23শে ফেব্রুয়ারি জন্ম। হ্যাঁ, হ্যাঁ, তো এই হিসেবে আজকে 14 থেকে 15 দিন। 15 দিন বয়স আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, প্রথম দিকে বলা হয়নি সেটা, এটা কিন্তু পরিষ্কার রেজিস্টার্ড ক্যানেল, ভদ্রেশ্বর ক্যানেল না? ভদ্রেশ্বর ক্যানেল আর ইন্ডিয়ান ক্যানেল ক্লাব রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন। অতএব যা বাচ্চা আছে সমস্ত গুলোই উইথ পেপার, আর পেপার সমেত বাচ্চাই সব পেয়ে যাবে। এই দেখে নাও পুরো। আচ্ছা, এরা কি শুধু মাদার মিল্কই খাচ্ছে না আর? না, এখন মাদার মিল্কই খাচ্ছে। আচ্ছা হ্যাঁ, ডিবার্বিং হবে, ডিবার্বিং এর পর ফুড ধরাবো না। আচ্ছা, আর আগের লিটার গুলো আগের লিটারটা যেটা দেখা হ্যাঁ, সেটা? এখন ফুড ধরে গেছে, ওই Food ধরে গেছে। এখন দুধ স্যালাক সবে ধরেছে। আচ্ছা, আর এদের কোনো মেডিসিন বা হ্যাঁ, মায়ের? মেডিসিন চলছে, ভিউসিড, আচ্ছা, ডাইজিটন চলছে, ভিউসিড চলছে, আর Li52 চলছে। এই লিটার কতগুলো মেল আছে, কতগুলো ফিমেল আছে? কোনটা? এই এই লিটার লিটারে 3টে মেল আছে, 4টে ফিমেল আছে। এটাও তো এখন মোটামুটি, এটা খালি জাস্ট বুকিং না, চলবে হ্যাঁ, নাকি? বুকিং চলবে, দুটোই বুকিং চলবে। দুটোই বুকিং চলবে, দেখে নাও। আচ্ছা, এরগুলো একটুখানি দেখিয়ে দিই। একটা মেল একটা এখন ফিমেল। থেকে যারা বুকিং করবে তারা ফুল নিজের পছন্দ অনুযায়ী মার্কিং বাচ্চা নিতে পারবে। হ্যাঁ, মানে যত বাচ্চা বেরিয়ে যাবে তখন তখন হ্যাঁ, তো তোমার কাছে কিছু উপায়ও থাকবে না, না? আচ্ছা, একটুখানি একটা মেল একটা ফিমেল একটু দেখাতে বলবো। মায়ের দুধ খাচ্ছে সবগুলোই রীতিমতো। এই যে একটা মেল একটা ফিমেল আছে, প্রপার মার্কিং, দেখে নাও সবগুলোই প্রপার মার্কিং। তাও আমি দুটো এখনই বোঝা যাচ্ছে পরিষ্কার মার্কিং গুলো। সামনে তিলক, পায়ে সক্স, ব্যাকে মাফলার, টেলে মার্কিং, এখনই বোঝা যাচ্ছে। এই বড় হলে তো একদম সব প্রমিনেন্ট হয়েই যাবে। একদম একদম। অলরেডি মায়ের দেখে নাও, মায়ের পুরো প্রপার মার্কিং এ আছে। আচ্ছা, মায়ের কি এটা সেকেন্ড না ফার্স্ট? এটা ফার্স্ট ফার্স্ট লিটার। ফার্স্ট লিটার। ঠিক আছে, মায়ের বয়স কতদিন?
মায়ের বয়স এই 2 বছর প্লাস। 2 বছর প্লাস হয়েছে, ওকে। এর বাবা কি এখানেই আছে? বাবা না না, এটা আমার বাইরের ডগ দিয়ে মিটিং করানো, হ্যাঁ। ডগ ও চ্যাম্পিয়ন ডগ। লাইফ আচ্ছা। স্টকের কোনো গ্যারেন্টি হয় না। হ্যাঁ, লাইফ আজকে আছে, কালকে নাও থাকতে পারে, হ্যাঁ। এটা বলাটা উচিত নয়। তো যত ভালো করে মেনটেনেন্স করে রাখবেন, হ্যাঁ, যে যতদিন জীবন নিয়ে এসছে সে ততদিনই থাকবে। রোগ ভোগ তো বলে আসে না, হুম। তো আর শরীর খারাপও বলে হয় না। ওয়েদার চেঞ্জে ঠান্ডা গরম লাগবে, সর্দি হবে, কাশি হবে, হ্যাঁ, তো আমাদেরও যেমন হয় তেমন হবে। হ্যাঁ। হ্যাঁ, আর কার ভেতরে কি ইন্টারনাল প্রবলেম আছে সেগুলো বোঝা সম্ভব নয়। সব ব্রিডার, কোনো ব্রিডারই বলবে না এটা। হ্যাঁ। হ্যাঁ, আর কোনো ডগ ওনারই বলবে না যে আমার বাচ্চাটা এই প্রবলেম আছে, ওই প্রবলেম আছে। তো প্রবলেম দেখে বোঝা সম্ভব নয়। তো বাচ্চা যতক্ষণ খাচ্ছে দাচ্ছে, পেচ্ছাপ পায়খানা করছে, এ নিশ্চয়ই এত বড় হয়ে গেছে। তো এরও কোনো না কোনো টাইমে হয়তো ঠান্ডা লেগেছিল, সর্দি হয়েছিল, তো ডাক্তার দেখেছে, ওষুধ খেয়েছে, ঠিক হয়ে গেছে, ন্যাচারাল আছে, ন্যাচারাল হিটে এসছে, ন্যাচারাল মেটিং করানো হয়েছে, ন্যাচারাল বাচ্চা দিয়েছে একদম। হ্যাঁ, কোনো সিজার ফিজার কিছু ডেলিভারি কোনো অসুবিধা হয়নি। একদম। সে ডেলিভারি ভিডিও আছে, যদি চাইলে তোমার চ্যানেলেও দিতে হ্যাঁ। পারো। হ্যাঁ, আমি সেটা অ্যাড করে দেবো হ্যাঁ। এখানে। তো কোনো অসুবিধা হয়নি। তো আমরা আশা করি তো নেক্সট জেনারেশনেরও কোনো অসুবিধে হ্যাঁ। থাকবে না। আমি সেটা তাছাড়াও মানে মনে করো কোনো সময় কোনো আমাদের যা এই মেডিকেল অসুবিধা হলে আমি ডাক্তারের নাম্বার দিতে পারি। হ্যাঁ। হ্যাঁ, আমার যতদূর নলেজ আছে আমি ফোনে সাপোর্ট করতে পারি। হ্যাঁ, যে সাজেশন দিয়ে। হুম। হ্যাঁ, তো সাজেশন দেওয়াটা কিন্তু আমার রাইট নয়। হুম। হ্যাঁ, ডাক্তারের প্রেসক্রিপশনে অনুযায়ী আপনাকে চলতে হবে। আমি আপনাকে ওরালি ইমিডিয়েট কি করতে হবে সেটুকুনি বলে দিতে পারি। ঠিক আছে। আরেকটা জিনিস জানতে চাইবো, যদি মনে করো কেউ তোমার থেকে ফিমেল নিলো, যখন মেল নিচ্ছে তখন ফিমেলও নিতেই পারে, তো সেক্ষেত্রে মেটিং এর ব্যবস্থা এইগুলো কি? ফিমেল নিলে নেক্সট জেনারেশনে কার সঙ্গে মিটিং করালে ভালো ফুল মার্কিং বাচ্চা ছাড়বে, ভালো অ্যানাটমি ছাড়বে, সেগুলো আমি গাইড করে দিতে পারি। আচ্ছা, বিগেল ছাড়াও অন্যান্য প্লাস আমি নিজে ট্রেনিং করি। আচ্ছা। হ্যাঁ, ট্রেনিং সবাইকে করাই, হ্যাঁ। করি। ডগসও হোক, ওবিডিয়েন্সি হোক। হ্যাঁ, ওবিডিয়েন্সি জন্য ও আছে। হ্যাঁ, ডগসে হ্যান্ডেলিং করার জন্য আমিও আছি, ও আছে। হ্যাঁ, তো যদি কারো ট্রেনিং এর জন্য যদি প্রয়োজন হয়, সে বিগেল হোক, ও বিগেল হোক, আর যে কোনো ব্রিডের ওবিডিয়েন্সি কিংবা ডগস এর জন্য যে হ্যান্ডলিং এ শো করার জন্য যারা হ্যান্ডলার রাখে, হ্যাঁ, সেই জন্য অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, তো অসুবিধা কিছু হবে না। হ্যাঁ, প্লাস একটা ভালো কুকুর ডগসের জন্য রেডি করতে গেলে কি কি মেনটেনেন্স করতে হয় আমি আমার 30 বছরের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো। একদম একদম ঠিক আছে। আমি একবার এখানকার অ্যাড্রেসটা আর এগুলো একটু জেনে নেবো। ভদ্রেশ্বর লাইব্রেরি রোড 1 নম্বর শান্তিপল্লী, এটা হচ্ছে প্রপার অ্যাড্রেস। আচ্ছা, লোকে এলে কিভাবে আসবে? লোকে এলে ভদ্রেশ্বর স্টেশনে নামবে, হ্যাঁ। স্টেশন থেকে নেমে টোটো হোক, অটো হোক, রিক্সা হোক ধরবে। রিক্সাতে, টোটোতে, অটোতে এলে 5 থেকে 10 মিনিট লাগবে। পায়ে হেঁটে হয়তো 15 মিনিট লাগবে। রিক্সাতে আমি এসেছি। আমার এখান থেকে ছাদ থেকে স্টেশন দেখা যাচ্ছে। ঠিক আছে। আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানাও। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9163822674। আচ্ছা, আর ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি দেখুন, আমি তো এই ট্রেনিং করাই, প্লাস ডাক্তারের সাবস্টিটিউটের যে কাজগুলো হয়, স্যালাইন ইনজেকশন, এই সবের জন্য আমার ছেলেপুলেরা আছে, তাদেরকে পাঠাতে হয় এদিক ওদিকে। হ্যাঁ। তো ডেলিভারির অপশন আমার কাছে চট করে থাকে না। আমরা চেষ্টা করি পার্টি আসুক, বাচ্চা দেখুক, আজকে বুকিং করে যাক, 5 দিন পরে বাচ্চা নিক, সে সকালবেলায় দুপুরবেলায় বাচ্চা নিয়ে যাক, কিন্তু সকালবেলায় আসুক। কি 2 ঘন্টা 4 ঘন্টা থেকে তার খাওয়া দাওয়া, তার অ্যাক্টিভিটি, তার ক্লাইমেট পুরোটা বুঝে, যাতে আমাকে বোঝাতে না হয়। আমি কি খাওয়াচ্ছি চোখে দেখে নিলে সেই বোঝাটা আলাদা জিনিস, আমি লিখে দিলাম সেই বোঝাটা আলাদা জিনিস। যে নিজের চোখে দেখে নেবে যে কতটা পরিমাণে কি করে আমি কিরকম সিস্টেমে খাওয়াচ্ছি, সেই অনুযায়ী সে যদি বাড়িতে গিয়ে মেনটেন করে আসে, বসে দেখে নিল ক্লাইমেটটাও কিরকম আছে, কি অবস্থায় রয়েছে, তো তার বুঝতে সুবিধা হবে, রাখতেও সুবিধা হবে, আর আমারও হ্যাপা অতটা হবে।